হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এসেছি আমি আমার মাসির বাড়ি। তো অনেকেই হয়তো জানো না, অনেকে হয়তো জানো যে কেন এসেছি। তো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। তো আমার মাসির শাশুড়ি মারা গেছিলো, তো আজকে 13 দিন, সে তো খাওয়া দাওয়া আছে, তো সেই কারণে এসেছি। আর আমার সাথে আছে আমার ভাই, ও ব্লগ ট্লগ করে, ঠিক আছে। ও তো লজ্জা পাচ্ছিলো শ্রাদ্ধ বাড়ি ব্লগ করতে। আমার আবার লজ্জা ফজ্জা লাগে না, ওই জন্য আমি আবার শ্রাদ্ধ বাড়ি ব্লগ করছিলাম। তো চলো দেখা হচ্ছে সেই বাড়ি গিয়ে। লজ্জার কোনো ব্যাপার। তো চলিए शुरू करते हैं। দেখো, আসলে শ্রাদ্ধ বাড়ি ব্লগ তো একটা বাহানা, আসলে ভাইরাল হওয়ার চিন্তা। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा साल। একদম সঠিক কথা বলেছে। তো সেই ভাইরাল হওয়ার জন্যই এসব করছি। ভাইরাল তো হতে পারছি না, আমরা হবও না আশা করি। হবো কবে হব তাও জানি না। কন্টেন্ট দিলে অবশ্যই হবো। শ্রাদ্ধ বাড়ি ব্লগ দিলে তো সবার আগে হবো। अच्छा তো হ্যালো গাইস, খাওয়ার জন্য লাইন ফাইন পাইনি, এখানে দাঁড়িয়ে আছি খাওয়ার প্যান্ডেলের পাশে। এই যে ভাইও আছে, ওর তো খুব খিদে পেয়ে গেছে, খাওয়ার জন্য তো পাইনি। আমার ঠান্ডা লেগেছে বিশাল। কি করে ঠান্ডা লাগলো কি জানি, বাচ্চা ছেলে সব ড্রিঙ্ক ফ্রিঙ্ক করেছে হয়তো, কিংবা কিছু খেয়েছে হয়তো, ওই জন্য। তো খাওয়ার টেবিলে তোমাদেরকে দেখাবো কী কী দিয়ে খাচ্ছি। খাওয়ার পেটুক, ও তো যা যা খাবে তোমাদেরকে বলবেই। বাড়ি খেতে এসেছি, আর এখানে এই যে ঠাকুমাকে ছাতার তলে এই যে কি খেতে দিয়েছে দেখো। এই যে এখানে আমার কুকুর টুকুর ঘোরাঘুরি করছে। এই আবার দেখো, এই দেখো, দেখেছো আমি ক্যামেরা না করলে এখনই খেয়ে নিত। এই দেখো, লুকিয়ে লুকিয়ে খেতে গেছিলে খাবারটা, ঠাকুমার খাবারটা। ঠাকুমা ওপর থেকে দেখছে কিন্তু তোকে, বুঝলি? ঠাকুমা তোকে ওপর থেকে দেখছে। মিষ্টি নিয়ে চলে এসেছে, দেখেছো ঠাকুমার পাতের থেকে। কি ছেলে দেখেছো, শ্রাদ্ধ বাড়ি এসে খাবার দাবার খেলো, তারপর ঠাকুমার ওই যে মরে গেছে তার ভাগের থেকে আবার ভাগ নিয়েছে, দেখেছো? দিস ইজ মাই স্টাইল। এইসব করতে আসিস? হ্যাঁ, শ্রাদ্ধ বাড়ি ঠাকুমাকে খেতে দিয়েছে, ঠাকুমা কিন্তু ওই ওপর থেকে দেখছে। কিন্তু মেন খাবার হচ্ছে এটাই, ঠিক আছে? বলেন কি, তুই খাবি? হ্যাঁ, ওটা কুকুরের মুখ দিলে যে তুইও খাবি ওটা? মানে তো ভগবান, আচ্ছা, মানুষ মানে তো কুত্তা। ডায়লগটা শুনলে? হ্যাঁ, বল মানুষ না, বল তুমি। মানে আমার একটু ভাষা কোন কপি চিংড়ি দাও। একটা ফাটাফাটি হয়েছে, একদম অসাম। একটু খাই দাও বলছি। অল্প, তুই একটু বেশি নে। এতক্ষণ খাওয়ার জন্য ইয়ে করছিলি যে খিদে পেয়েছে। হ্যাঁ, এবার যে টেস্ট করে বল আগে, ওইটা বল। খাবে না তাও নিয়ে দেখো, ফেলে দিচ্ছে, নষ্ট করছে। খাবে না তাও নিয়ে নষ্ট করছে। কি ছেলে বলো তো, গরিব মানুষ এবারে খাবার নষ্ট করছে। এতক্ষণ বলছিল খিদে পেয়েছে, এখন খাবার নিয়ে দেখো, এই দেখো নষ্ট করছে। দেখো শাকটা কতটা শাক ফেলে দিয়েছে। তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে। এটা ওর সামনে না ফেলে আমি দেখো, আমি খাই না এসব। দেখো আমার থালা ফাঁকা, ও নিয়েছে। তো ফাইনালি আমার পাতে ডাল পড়ে গেছে, আমি ডাল দিয়েই খাবো। তুই বল না রিভিউ। নান পাবো কেন লজ্জা পাচ্ছিস নাকি? এতক্ষণ তো ব্লগ করার জন্য ইয়ে করছিলি। হ্যাঁ, এখন শ্রাদ্ধ বাড়ি ব্লগ করার জন্য লজ্জা পাচ্ছিস নাকি? তুই খাচ্ছিস তো, এখন গোগ্রাসে গিলছিস তো, আসতে গেল। খাচ্ছে দেখো, গেলাটা দেখো। এই দেখো পাবদা মাছের সাইজটা। লাগবে দু একটা? কেমন একটু মাছটা দেখ টেস্ট করে। পাবদা মাছটা দারুণ হয়েছে, কি বলিস? হ্যাঁ, তোর ভিডিও আমার অবশ্য খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে এটা দেখাচ্ছি লাস্টে। না, দিদিকে দেখাবো না। কেমন হয়েছে খাওয়া দাওয়া? ও পাবদা মাছটা যা হয়েছে না, সেরা তুই বলার নেই, শেষ হয়ে গেছে এখন। বলে তো আপনার টাইম আয়েগা, বল। আর কিছু নেই দেখো। এটা খেতে হবে তো, এটা খাও, অবশ্যই খাও অবশ্যই। এটা খেলে তোমার ভিউজ যাবে 1 মিলিয়ন। চলো, যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেবো না। না স্টার্ট। হ্যাঁ, মৌসুম। এই
মাছ শেষ হওয়ার পরে আসছে রুই মাছ তো না, কাতলা মাছ, এটা কাতলা মাছ। যাই হোক, কাতলা মাছ ভালো টেস্টটা দিয়েছে, খাইনি এখনো, দেখি কেমন টেস্ট, খেয়ে দেখি। নাইস নাইস। হ্যাঁ তুই খাবি না? ভুজ না হলে না, সব শেষে যেটা না হলেই নয়, দই। কি করেছে দেখো পাশে, সেই স্বাদ। এত স্বাদ কে মনে আছে? আচ্ছা সবজি এত স্বাদ কে? এত স্বাদ। তো আমি কাঁচা সবজিতে বেশি রিভিউ দিতে পছন্দ করি। এগুলো কাঁচা কলা, না না এই দই মিষ্টি অংশ না রাখছে পরে কত হয়ে যাবে। কি এটা আরেকটা কত খায়? হ্যাঁ অল্প খা। এটা কি খেলি? দই এইভাবে খায়? হ্যাঁ এটা কি বলো? সেই স্বাদ। তোমরা কোনদিন লট চমচম খেয়েছো? কিরম খাচ্ছে, খাওয়া দেখে নাও, এইভাবে খেতে হয়। আচ্ছা খেয়েছো কোনোদিন? মিষ্টি 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 খেয়েছো কোনোদিন? খাইনি মনে হয়, খাবে না কি? এটা তোমাদের জন্য নাকি? এটা এক দর্শকদের জন্য নাকি? দুটো মিষ্টি শেষ অবধি খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, উঠতে পারছে না জায়গা থেকে, বলতেও পারছে না কিভাবে উঠবো, নষ্ট করছে কিভাবে, আর লজ্জাও পাচ্ছে। এতক্ষণ ধরে ব্লগ শ্যুট করলে লজ্জা পাচ্ছে, বললাম দেখে এখন আমার মিষ্টি খাবে। লজ্জা পাচ্ছি কেন? খা না তুই, লজ্জা বলে হবে? দেখ মিষ্টি দিয়ে চাটনি দিয়ে কে খায় ভাই? হ্যাঁ মিষ্টি দিয়ে চাটনি দিয়ে এই ব্লগ আর খায়।